প্রসাদে পায়ে ভক্তিলতা। তাই আমরা এমন গুরু সান্নিধ্যে পেয়েছি যে পরকালের ভয় আমাদের নাই। তাই এই পোশাক যখন পেয়েছি তখন থেকেই অপরাত্র আমরা শুধু একমাত্র গুরু জ্ঞান, গুরুই সমস্ত কিছু। এই যে বলে বেড়াচ্ছি করছি, এখানে অনেকেই দেখেছেন আমি যেখানে থাকি সেখানে এসডিও থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট মন্ত্রী, এমএলএ, এমপি সব দিয়ে সমবেত হয়। তাদেরকেও ট্যাকেল করতে হয় কি দিয়ে? এই এমন একটা জিনিস, বিধাতু মন প্রত্যয় করে ধর্মকে আপনি রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। জগতে কেউ রক্ষা করবে না। আপনি মনে করুন পাড়া প্রতিবেশী যাদের সঙ্গে খাতির করছেন তারা রক্ষা করবে? কখনোই নয়। যদা যদাহি ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদৎপরং সৃজন্ম পরিত্রাণং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতকারী ধর্ম সংস্থাপনায় সম্ভবামি। আমি যুগে যুগে সাধুদের রক্ষা করি আর শয়তানদের বিনাশ করি। তো ভগবান কিন্তু রাধার দ্বারা মুশকিলটা হয়েছে কোনটা? ভগবান শ্রীকৃষ্ণ রাধার দ্বারা নিয়ন্ত্রিত। মোবাইলে যদি চার্জার ফেল করে, চার্জার যদি না হয় মোবাইল কোনো ক্রিয়া করবে না। তাই গুরু রাধা ভগবান 64 গুণ সম্পন্ন। এগিয়ে চলুন শ্রীরাম নবদ্বীপে। এই জন্য প্রভু সুন্দর ব্রহ্মচারীকে দিয়ে বলেছিলেন যে নবদ্বীপে রাও যাও, 89 গুণ সম্পন্ন আমার মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সাধুদের রক্ষা করবো, শয়তান জগতে কি করবে? ওদের বিনাশ করবে। আর আমার মহাপ্রভু কি বললেন? বাহু বাড়িয়ে দিলেন। আচ্ছা, এখানে যে আপনারা আছেন কেউ কাউকে আমরা জিজ্ঞেস করবো না কি রে ভাই তুই চন্ডাল না তুই ব্রাহ্মণ? কেউ জিজ্ঞেস করবো না, বাহু বাড়িয়ে দিলেন। তাহলে আপনার যদি উদ্বৃত্ত টাকা থাকে তাহলে আপনি আরেকজনকে দিতে পারবেন। আর যদি আপনার টাকা আপনার সংসারে চলছে না তো আপনি কি করে দেবেন? মহাপ্রভু 89 গুণ সম্পন্ন স্বতন্ত্র ঈশ্বর শ্রীবাসের রান্নায়। এই যে হরিবাসর আপনারা এই যে হরিবাসর করতেন প্রত্যেক বৃহস্পতিবার এই সমস্ত ভক্তরা করে আপনারা করবেন। মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস অঙ্গনে হরিবাসর করতেন। তাই হরিবাসরে এখন গিয়ে দেখে শ্রীবাসের পুত্র সন্তানটি। আমরা কি করতাম? বলেছে যাবো না, বলতাম কিনা? এই যে যেমন ভক্তি বলুন, এই ভক্তিটা আমরা বলি না। নববিধা ভক্তি যেমন আর আছে, রাজাত্মিকা ভক্তি কিন্তু সেটা সবাইকার জন্য নয়। ব্রজ গোপী দিনে এই লীলার মাহিত একদম রসজ্ঞ ভক্ত না হলে, অন্তরঙ্গ ভক্ত না হলে এই লীলা পাঠ করলে আলাপও করা যাবে না, তাকে বলাও যাবে না। তো দেখুন ছেলে পড়ে গেছে, ছেলেকে কাপা চাপা দিয়ে রেখে দিয়েছে। এবার কি করছেন? তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে নাকি? মা পিতাশ্রী আমরা কি করি? প্রত্যেকে মা পিতাশ্রী বলায় এই যে যাদের জন্য এত মায়া করে এত সঞ্চয় করছেন, এত পাপ করে কোর্টকে ঠকিয়ে, ভাবি শরীরকে ঠকিয়ে, পাশের লোককে ঠকিয়ে যে এত ই করছেন, কোথায় যাবেন? পাড়াতে পথ নয়, জমা চোখে পেছনে কেন? বড় হবে বড় শ্রীনন্দের নন্দন অবয় চরণ আর বিন্দরে এ ধর্ম জীবন যৌবন পুত্র পরিচয় যায়, এতে কি আছে পরিতে
আপনি কার্য তো করছেন, ওই ছেলেগুলো কাউকে খেতে দেবে না। এখনো সময় আছে, চলে যা তুই সাধুর কাছে। সাধু দর্শনে যায়, মনে ময়লা পরশে হয় প্রেম জন্ম। প্রতিদিন ঠাকুরকে একটু তুলসী, একটু জল, একটু ফল প্রদান করে। ভগবান আমি কাদিন শুনিতে না, ভালো খাবারটা নিয়ে ফেলে মুখে দেবেন, কেন বলতে পারেন না? বাড়িতে এটা এনেছি তো ঠাকুর করে দিও। সেই ঠাকুরকে দিয়ে খাবে কে? খাবে তো আপনার সন্তান নাই। কিন্তু এই অভ্যাসটুকু করা হয়নি। এই অভ্যাসটুকু ভগবান গীতায় বলেছেন যে আমাকে যে না দিয়ে গেছেন চুপ, আমাকে দিয়ে দিয়ে না। দেখুন এই শ্রীমদ ভাগবত কথা হচ্ছে বড় বৃক্ষ, আপনাদের ওখানে আছে ওই মালিকপুরা গ্রামে, দেখুন একটু বড় করতে দেখবেন যা ঝুল ঝুলে করে শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃতে আছে ৭৮ খানা আকর গ্রন্থ, ৭৮ খানা শাস্ত্রের কথা বলা হয়েছে। এই ভাগবত কথা শুরু হলে এই আকরের মতো এইভাবে চলে আসে। কে যোগান দেয়? গুরু আদেশে মা সরস্বতী জীব ভাই আপনার ঘর করবে, যদি কোন কৃপা আপনার সম্ভব হয়ে থাকে। নচেত গুরু কৃপা ছাড়া জগতে আর কোনো উপায় নাই।